এই যে স্তর, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর তাপমাত্রাও বৃদ্ধি পায়। এটা সর্বোচ্চ সীমায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হয়। আমরা ট্রোপোস্ফিয়ারে পড়েছিলাম, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে, সেখানে -83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যায়। সেইখান থেকে সেই -83 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে 4 ডিগ্রিতে আসে এই স্তরের তাপমাত্রা। তাহলে কি বলবো? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা কত হয়? সর্বোচ্চ সীমায় তাপমাত্রা হয় 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটো পেলাম। এছাড়া আর কি পয়েন্ট পাবো? এই স্তরে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে 15 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন স্তর রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ওজোন স্তর, এই ওজোন স্তরকে কিন্তু পৃথিবীর রক্ষা কবচ আমরা বলি। কেন রক্ষা কবচ বলি? সূর্য থেকে দুটো রশ্মি আসে, একটা হচ্ছে ইউভিবি আর একটা হচ্ছে ইউভিসি। এই দুটো রশ্মিকে এই ওজোন স্তরটা শুষে নিয়ে আমাদের পৃথিবীকে রক্ষা করে। এই জন্য আমরা পৃথিবীর রক্ষা কবচ এই স্তরকে আমরা বলছি। এই যে ওজোন, এর সংকেত O3। ঠিক আছে, ওজনের সংকেত O3। এই O3 নামকরণ যিনি করেছিলেন তার নাম হচ্ছে জেএল সোরেট O3 বা ওজনের সংকেতের নামকরণ করেছিলেন। তাহলে কি লিখব? এখানে 15 থেকে 30 কিমি মধ্যে ওজোন স্তর থাকে, যাকে পৃথিবীর রক্ষা কবচ বলে। ঠিক আছে, আচ্ছা। 4 নম্বর পয়েন্ট আমরা এখান থেকে কি জানতে পারি? তাহলে প্রথম পয়েন্ট জানলাম এর বিস্তার 50 কিমি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, সর্বোচ্চ সীমায় তাপমাত্রা হয় 4 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 30 কিমির মধ্যে ওজোন স্তর থাকে, যাকে পৃথিবীর রক্ষা কবচ বলে। 4 নম্বর কি জানবো? 4 নম্বর আমরা জানবো এই স্তরে কোনো ঝড় বৃষ্টি এগুলো হয় না, যার জন্য এই স্তরের মধ্য দিয়ে দ্রুতগামী যে বিমানগুলো আছে সেগুলো চলাচল করে। ঠিক আছে, তাহলে ঝড় বৃষ্টি হয় না, ঝড় বৃষ্টি হয় না, তাই দ্রুতগামী বিমান চলাচল করে। ঠিক আছে, এই কটা পয়েন্ট আমরা এই স্তর থেকে জানতে পারলাম। নেক্সট আমরা, অর্থাৎ 3 নম্বর যে পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার সম্পর্কে একটু বলে নিই। মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার অবস্থিত। ঠিক আছে, তাহলে এই যে এই মেসোস্ফিয়ারে উচ্চতা যত বৃদ্ধি পাবে না, তাপমাত্রা তত কমতে থাকবে। এই জন্য মেসোস্ফিয়ারকে পৃথিবীর সব থেকে শীতলতম স্তর বলা হয়। ঠিক আছে, তাহলে পৃথিবীর সব থেকে শীতলতম স্তর কি? মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় তাপমাত্রা কমে -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে, এতটা পরিমাণ তাপমাত্রা কমে যায়। এই স্তরে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, হালকা এক ধরনের মেঘ সৃষ্টি হয় যাকে নৈশদ্যুতি মেঘ বলে। এই মেঘ সৃষ্টি হয়, তারপরে উল্কাপিণ্ড, পৃথিবীর দিকে ছুটে আসা যে উল্কাপিণ্ড সেগুলো পুড়ে এই স্তরে ছাই হয়ে যায়। এই সমস্ত পয়েন্ট আমরা এই স্তর থেকে জানবো। তাহলে এগুলো লিখে দিই। তাহলে থার্ড পয়েন্ট কি বললাম? থার্ড পয়েন্ট অর্থাৎ তৃতীয় যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার সম্পর্কে একটু বললাম, এগুলো লিখে দিই। 3 নাম্বার যে স্তর রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে প্রথম বিস্তার বললাম, বিস্তার 80 কিমি। তারপরে বললাম কি, যে এখানে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়
3 নাম্বার পয়েন্ট কি বললাম, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, পিণ্ড পুড়ে ছাই হয়, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। আর একটা পয়েন্ট যেটা বললাম এই মেসোস্ফিয়ারের, সেটা হচ্ছে সর্বোচ্চ সীমায় তাপমাত্রা, সর্বোচ্চ সীমায় তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ঠিক আছে, হয়ে যায়। এই পয়েন্টগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। ঠিক আছে, এইবারে এই যে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে এবং পরের স্তর 4 নাম্বার যে স্তর সেটা শুরু হচ্ছে, তার মাঝে একটা স্তর আছে, তার নাম হচ্ছে মেসোপজ বলি আমরা, সেই স্তরকে বলছি মেসোপজ। ঠিক আছে, তাহলে 4 নাম্বার স্তর আমরা বলছি, 4 নাম্বার স্তর পড়ব হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থেকে আমরা কি কি জানবো? প্রথমেই জানবো থার্মোস্ফিয়ারের বিস্তার। থার্মোস্ফিয়ার কতদূর পর্যন্ত বিস্তৃত? থার্মোস্ফিয়ার আমাদের ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত। আর আমরা যদি মেসোপজ থেকে বলি 420 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কারণ ওইদিকে আগের স্তর বললাম আমরা মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার 80 কিলোমিটার ছিল, 80 কিলোমিটার, এটা 420, 500 হচ্ছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার, মেসোপজ থেকে এটা হচ্ছে 420 কিলোমিটার। বোঝা গেল? তাহলে বিস্তার, প্রথম পয়েন্ট আমরা লিখবো বিস্তার, বিস্তার 500 কিমি। সেকেন্ড পয়েন্ট যেটা আছে কি লিখবো? তাহলে এখানে কি দেখতে পাই আমরা সেগুলো লিখবো। তাহলে এই স্তরে এই যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, সাধারণত এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে আসে, যার জন্য আমরা রেডিও শুনতে পাই, টিভি দেখতে পাই। ঠিক আছে, তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, পৃথিবীতে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই, রেডিও শুনতে পাই। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট কি বলবো? এই স্তরে মেরু জ্যোতি সৃষ্টি হয়। হ্যাঁ, মেরু জ্যোতি, মেরু জ্যোতি সৃষ্টি হয়, এই স্তরে মেরু জ্যোতি সৃষ্টি হয়। 3টা পয়েন্ট আমরা এখান থেকে পেলাম। এই স্তরটা অত্যাধিক হালকা, অত্যন্ত হালকা হয়ে থাকে। হ্যাঁ, অত্যন্ত হালকা হয়, হালকা হয়ে থাকে। কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। নেক্সট পয়েন্ট, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে থাকে। এর তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ সীমায় 1200 ডিগ্রি সেলসিয়াস হয় কিন্তু। হ্যাঁ, সর্বোচ্চ সীমায় 1200 ডিগ্রি সেলসিয়াস, 1200 ডিগ্রি সেলসিয়াস হয়। বোঝা গেল? তাহলে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে, সর্বোচ্চ সীমায় গিয়ে এটা 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এইগুলো আমরা জানলাম। নেক্সট যে পয়েন্ট আছে বায়ুমণ্ডলের 5 নাম্বার স্তর, তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার সম্পর্কে একটু বলে নিই। তাই এক্সোস্ফিয়ার আমাদের ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তারের। ঠিক আছে, তাহলে 750 কিলোমিটার পর্যন্ত এক্সোস্ফিয়ারের বিস্তার। এই যে এক্সোস্ফিয়ার, এটা তোমার হাইড্রোজেন, হিলিয়াম এইগুলো নিয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, এইখানে যত উচ্চতা বৃদ্ধি পাবে তাপমাত্রা এখানে বৃদ্ধি পাবে। এই জন্য এই স্তরকে বা এক্সোস্ফিয়ারকে তোমার বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর বলছি। এখানকার তাপমাত্রা সর্বোচ্চ সীমায় বেড়ে গিয়ে প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। বোঝা গেল?
এবং যে যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যেগুলো আমরা পাঠাই না, সেগুলো কিন্তু এখানে গিয়ে অবস্থান করে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যেগুলো আমরা ভূপৃষ্ঠ থেকে প্রেরণ করছি, পাঠাচ্ছি, সেগুলো কিন্তু এই স্তরে গিয়ে অবস্থান করে। বোঝা গেল? এটা হচ্ছে এক্সোস্ফিয়ার সম্পর্কে। নেক্সট 6 নম্বর স্তর বায়ুমণ্ডলে যেটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট মানে চুম্বক, আমরা জানি। তাহলে এই স্তরের বিস্তার কত কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে? বিস্তার প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে। ঠিক আছে, 10,000 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে বিস্তার। বোঝা গেল? আচ্ছা, এই স্তর সাধারণত ইলেকট্রন প্রোটন এর দ্বারা গঠিত। ঠিক আছে, ইলেকট্রন প্রোটন এর দ্বারা গঠিত এবং সর্বোচ্চ সীমায় আকর্ষণ বল সব থেকে বেশি হয়। বোঝা গেল? তাহলে এইগুলো ছিল হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের একটা আলোচনা। আশা করি বুঝতে পেরেছো সবাই।